হাই হ্যালো শুভ সন্ধ্যা। প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি। মানকি টুপি দেখে বুঝতেই পারছেন যে শীত অনেক বেশি পড়েছে। তো এই শীতের মধ্যে গরম খবর দেওয়ার জন্য চলে আসলাম। গরম খবর হচ্ছে যে সানাই মাহবুবকে আমরা সবাই চিনি। তিনি কিন্তু প্রথমে র্যাম্প মডেলিং দিয়ে তার ক্যারিয়ার শুরু করেন এবং তারপর কিন্তু আমার প্রেমের তাজমহল সিনেমাটা অবশ্যই আপনারা দেখেছেন। এর নির্মাতা হচ্ছেন গাজী মাহবুব এবং গাজী মাহবুবের হাত ধরেই কিন্তু সানাই এই চলচ্চিত্রে অভিষেক করেন এবং তার সিনেমা দিয়েই কিন্তু তিনি এই মিডিয়া পাড়ায় পা রাখেন এবং তারপর কিন্তু তিনি বিভিন্ন ধরনের ওয়েব সিরিজ করেন, টেলিফিল্ম করেন এবং তিনি কিন্তু বিভিন্ন কারণেই বিভিন্ন মুখরোচক সংবাদের মাধ্যমে কিন্তু ভাইরাল হয়েছেন এবং সেই কথাটা কিন্তু যে কথাটার জন্য তিনি খুব বেশি ভাইরাল হন সেটা হচ্ছেন তিনি নিচতলা ভাড়া দিয়ে উপরের তলা বানিয়েছেন। এই কথাটার মানে আসলে কি এখন পর্যন্ত আমি বের করতে পারিনি, কিন্তু যারা দর্শক তারা আমার থেকে অনেক বেশি বোঝেন। তো তারা বলেছেন যে তিনি একটা নেগেটিভ কোনো কিছু বোঝানোর চেষ্টা করেছেন। তো তিনি কিন্তু বিভিন্নভাবে ভাইরাল হয়েছেন এবং আমরা এও জানি তিনি কিন্তু সাইবার ক্রাইম থেকে ডাকও পেয়েছেন। সাইবার ক্রাইম থেকে ডাক পাওয়ার পরে বলেছেন যে তিনি এই ধরনের অশ্লীল কাজকর্ম আর করবেন না, তিনি ভালো হয়ে যাবেন এবং এই ধরনের নিউজ কিন্তু আমরা সানাই মাহবুবকে নিয়ে জানতাম। তিনি কিন্তু এখনও কাজ করছেন, মিউজিক ভিডিও করছেন রীতিমতো। তো তিনি কিন্তু নতুন একটা ব্যবসায় নেমেছেন, ঠিক আছে, নতুন একটা ব্যবসা খুলেছেন তিনি। সেই ব্যবসাটা হচ্ছে অন্তর্বাসের ব্যবসা। সেই অন্তর্বাসের ব্যবসায় তাকে কিন্তু সাংবাদিকরা প্রশ্ন করেন যে আপনি এত কিছু থাকতে কেন অন্তর্বাসের ব্যবসা নিয়ে নেমেছেন। তখন সানাই মাহবুব তিনি বলেন আমার মনে হয় অন্তর্বাস ব্যাপারটা নিয়ে অনেকেই প্রকাশে মুখ খুলতে চায় না। হরেক রকমের আন্ডারগার্মেন্টস কেনার শখ থাকলেও নারীরা এগুলো প্রকাশ করতে পারে না। এই চিন্তা থেকে আন্ডারগার্মেন্টস ব্যবসার চিন্তা করি। ব্যবসার সঙ্গে যুক্ত হচ্ছেন, অভিনয় ছেড়ে দিবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন অভিনয় কখনোই ছাড়বো না। এটা একটা আয়ের উৎস মাত্র। অনেক দিন ধরে বিজনেস করার ইচ্ছে ছিল, এটি একটি বহিঃপ্রকাশ মাত্র। অন্য ব্যবসা থাকতে আন্ডারগার্মেন্টসই কেন? এর জবাবে সানাই বলেন অন্য বিজনেস করার ইচ্ছে আছে, পুঁজি হলে অন্য ব্যবসায় হাত দিব। তো আপনারা সবাই জানেন যে সানাই মাহবুব কিন্তু মিউজিক ভিডিও করেন এবং বিভিন্ন ধরনের ওয়েব ফিল্ম করেন, যেগুলো আসলে আমার কোনোটাই জাতের লাগে না। কারণ আপনি মিউজিক ভিডিও যদি দেখেন, এগুলো হচ্ছে আমরা যে শর্ট ফিল্ম বানাই না, যারা আমরা চেষ্টা করি, যারা স্ট্রাগলার, এর থেকে অনেক কোয়ালিটি সম্পন্ন শর্ট ফিল্ম আমরা বানাই, ঠিক আছে। আমার অনেক ফ্যানরা আছেন যারা অনেক ক্রিয়েটিভ কাজকর্ম করেন, যারা মিডিয়ার সাথে সংযুক্ত আছেন, তারা অনেক ভালো ভালো কাজ করেন। কিন্তু তিনি যে কাজগুলো করেন সেগুলো নিয়ে আপনি পরিবার সহ দেখতে পারবেন না। তার কাজ শুধুমাত্র তাকে নিয়ে দেখতে হবে। কারণ এরকম অশ্লীল রেস পরে কেউ যদি একটা ব্যাখাপ্পা সাইজের কোনো মহিলা যদি আপনার সামনে আসে এবং আপনি দেখেন যে এরকম একটা মূর্তিমান মহিলা আপনার সামনে দাঁড়িয়ে আছে এবং আপনার বাবা মা আপনার সামনে বসে আছে, কখনো আপনি এই জিনিসটা কন্ট্রোল করতে পারবেন না। আপনার বাবা বলবে যে কী করতেছিস বাবা, এই ধরনের জিনিসপত্র দেখিস, তখন কিন্তু ঝাঁটা দিয়ে পিটায় আপনার বাসা থেকে বের করবে। তো এই মহিলা এত নিম্ন মানের কাজ করলে তাহলে সে কীভাবে যে সেলিব্রিটি হইলো, আমার আসলে কোনো কিছু এটা আমাদেরই দোষ যে আমরা তাকে সেলিব্রিটি বানিয়েছি। কারণ তিনি কিন্তু সেলিব্রিটি হওয়ার কোনো যোগ্যতাই রাখে না। আপনি যদি তার ওই কথা যে নিচতলা ভাড়া দিয়ে উপরতলা বানিয়েছি, সেই ভিডিওটা যদি এতবার করে না দেখতেন, তাহলে তিনি কখনোই এই ধরনের কাজকর্ম করার সাহস পেত না। এবং আমাদের যারা স্বনামধন্য ডিরেক্টর আছে তাদেরকে বলবো যে যারা আসলে রিয়েল ট্যালেন্ট, ট্যালেন্ট, তাদেরকে নেওয়ার চেষ্টা করেন। অনেক অভিনেত্রী আছে যারা থিয়েটারে বছরের পর বছর কাজ করছে, বছরের পর বছর চেষ্টা করছে, তারা নতুন একটা ব্রেক পাওয়ার চেষ্টা করছে যাতে করে তিনি ভালো কাজ করতে পারেন, মিডিয়াতে স্ট্যাবলিশড হতে পারেন। সুবর্ণা মুস্তফা তাদের মতো করে একজন অভিনেত্রী হতে পারেন, তাদেরকে নেন ভাই। এই ধরনের সস্তা মহিলা দিয়ে সস্তা বিনোদন দেওয়ার কোনো মানে হয় না। এবং তিনি অভিনয়ের জানেন না। আপনি যদি তার কোনো মিউজিক ভিডিও দেখেন, তিনি শুধুমাত্র তার একটা পার্টিকুলার অঙ্গ ছাড়ার কোনো কিছু নাড়ান না। বুঝতেই পারছেন কোন অঙ্গটার কথা বলছি। সো এই ধরনের মহিলা আসলে আমাদের মিডিয়াকে কলুষিতই করছে এবং তার কারণে কিন্তু এই যে মিডিয়া পাড়ায় কিন্তু অনেক ধরনের নেগেটিভ ধারণা পোষণ করে অনেকে, যে মিডিয়াতে আসলে কোনো ভালো মেয়ে কাজ করে না। তো এটা কিন্তু এই ধরনের মহিলার কারণেই হয়। তো আমি আমার দর্শকদেরকে বলবো যে আপনারা এই ধরনের ভিডিও থেকে নিজেকে দূরে রাখবেন এবং তিনি যে নতুন একটা ব্যবসা খুলছেন যে সানাই অন্তর্বাস, তো আমরা আশা করি তার এই অন্তর্বাসের ব্যবসা ভালোই চলবে, ঠিক আছে। এবং ভালো চললেই ভালো, তাতে করে আমাদের মিডিয়াটা কলুষিত হবে না। তো এই ব্যাপারে আমি আমার দর্শক যারা আছেন তাদেরকে বলবো যে এই ব্যাপারটা নিয়ে আপনি কী ভাবছেন, অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানান। আপনার একান্ত ব্যক্তিগত মতামত যা আছে, সানাইকে নিয়ে আপনি কী ভাবেন সব কিছু জানান আমাকে। আর পরবর্তী ভিডিও যদি পেতে চান তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আনন্দ ভবনের সাথেই থাকেন। আমি ফজল রাব্বি আসছি আপনাদের কাছ থেকে। এত গরম একটা নিউজ পড়লাম না, নিজে গরম হয়ে গেছি। আসসালামু আলাইকুম। ডিয়ার ভিউয়ার্স, এমন আরও ভিডিও পেতে আমাদের পেজে লাইক দিয়ে ফলো থেকে সি ফার্স্ট দিয়ে রাখুন।